Basically, question is in any case how to identify age, sex, race, stature, or any other findings, including time change death, if you can. ওকে, তো প্রথম কথা আসছি, এটা মানুষ না শিম্পাঞ্জি, কি করে বুঝবো? শিম্পাঞ্জিরও তো হতে পারে কি হতে পারে? তো মানুষ না শিম্পাঞ্জি কি করে হতে পারে বলছে, কি করে হতে? মানুষ সাইজ, তো সাইজটা কি করে দেখলে, কি করে জানলে সাইজ? শিম্পাঞ্জি পড়েছো? বিবেকানন্দ শিম্পাঞ্জি পড়েছো? হ্যাঁ কি না? So basically these are the findings that you will be seeing from any bone. যখনই আমরা কোনো বোন দেখছি আমাদের চেষ্টা হবে রেস, সেক্স, এজ, ইনজুরি, ফরেন বডি আছে কি নেই, এনি স্টেন ভিজিবল বা ডিফর্মিটি দেখার জন্য। তাহলে প্রথম কাজ এগুলো আমরা দেখব, কিন্তু সবার আগে কি দেখব? প্রথম কাজ দেখব মানুষ না জীবজন্তু। কোত্থেকে জানছো? এই যে বললে বড় শিম্পাঞ্জি, কি তুমি পড়েছো? মুভিতে দেখেছিস? হ্যাঁ, মানুষটা তো পড়েছিস, তাহলে মানুষটা বলাটা ইজি শিম্পাঞ্জির থেকে। কি করে, কোথায় পড়লি? অ্যানাটমি। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে হাউ ডু ইউ নো ইট ইজ হিউম্যান, থ্যাংক ইউ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য নলেজ অফ মাই হিউম্যান অ্যানাটমি। অ্যানাটমিক্যাল না, শিম্পাঞ্জির অ্যানাটমিও আছে, হিউম্যান অ্যানাটমি। তাই বলে এটা খাতায় লিখবেন না, অনেকে লিখেছে, খাতায় লিখবেন না, এটা ভাইবার কোশ্চেন, যেটা ফার্স্ট কোশ্চেন করা হয়। আচ্ছা, ভালো কথা, তোমার নলেজ খুব ভালো। আমি কি অন্য কোনো টেস্ট করতে পারি বিবেকানন্দ? Any test I can perform to find species? হ্যাঁ, জিন তো অনেক টাকা পয়সা লেগে আছে। আর কিছু সহজ একটু হলো, অ্যানাটমিতে চলে গেছে, ফিচার টিচার। প্রেসিপিটিন টেস্ট, ঠিক আছে? কি প্রেসিপিটেশন বললাম? প্রেসিপিটিন কি? প্রেসিপিটিন, ঠিক আছে? আমরা কি আইডেন্টিফাই করছি? স্পিসিস। প্রত্যেকটা বোনস, ব্লাড, যদি স্পিসিস বার করতে হয় উই উইল ডু প্রেসিপিটিন টেস্ট। এটাই হবে তোমার ভাইবার প্রথম বোনসের প্রথম দুটো কোশ্চেন, এর অ্যান্সার দুটো বলে দিই, ঠিক আছে? প্রেসিপিটিন টেস্ট কি করে বুঝলে? ফ্রম মাই নলেজ অফ হিউম্যান অ্যানাটমি, যে এটা বোন। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা কি থাকে প্রথমে? আইডেন্টিফাইং ফিচার্স। তো তোমার হিউম্যান অ্যানাটমি দিয়ে তুমি দু তিনটা আইডেন্টিফাইং ফিচার বলবে, তোমার এটা কেন স্কাল মনে হচ্ছে, তোমার যাই মনে হোক, চোখগুলো এরকম, জাইগোমেট্রিক আজ ইত্যাদি, তোমার যা মনে হচ্ছে সেটা তুমি লিখবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ হিউম্যান স্কাল। অ্যান্ড হাউ ডু ইউ নো এনি টেস্ট? প্রেসিপিটেড টেস্ট, ঠিক আছে? সেকেন্ড, এবার আমি চলে আসবো সেক্স, এজ, সেক্স। এজের আগে সেক্স, রেসে আমি পড়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, যাই। তিন রকমের, ককেশিয়ান, নেগ্রয়েড, মঙ্গোলিয়ান, ঠিক আছে? যেরকম হচ্ছে দেখতে, ককেশিয়ান, মঙ্গোলিয়ান, নেগ্রয়েড। ডিফারেন্স, এ বাবা এত চাপ, এখানে পড়বে ভালো করে, ঠিক আছে? এখন পড়ো, পরে একটু কম করলে হয়ে যাবে, একটু আগে পিছিয়ে করবো, একটু সিকোয়েন্সটা এদিক ওদিক আছে। ওকে, নাও সেকেন্ড চলে আসছি, হাউ টু মেজার সেফালিক ইন্ডেক্স। রেস কি করে বুঝবো? এক তো দেখে, ওই যা দেখতে পারলাম, এছাড়া সেফালিক ইন্ডেক্স দেখে আমরা রেস বলতে পারি। সেফালিক ইন্ডেক্স কি? ম্যাক্সিমাম লেন্থ অফ স্কাল ডিভাইড বাই ম্যাক্সিমাম ব্রেথ অফ স্কাল ইন্টু 100, ঠিক আছে? ম্যাক্সিমাম ব্রেথ, ম্যাক্সিমাম লেন্থ, লালটা লেন্থ, এটা ব্রেথ। ডলিকোসেফালিক লেস দেন 75, মেসিও 75 to 80, আর ব্র্যাকি মোর দেন 80, ঠিক আছে? আচ্ছা, দাঁত দিয়েও বুঝতে পারি। দাঁত হচ্ছে, আমরা দাঁতে পড়েছি, টিথ তো হয়েছে, তুমি সেদিনকে আসনি, কিন্তু টিথ ওইটা, বাহ বাহ, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, তো নেভার মাইন্ড। সো দিস ইজ ম্যাক্সিমাম লেন্থটা কি? গ্ল্যাবেলা টু দি ফার্দেস্ট অক্সিপিটাল পয়েন্ট, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স, ঠিক আছে? আর ম্যাক্সিমাম ব্রেথটা কি? গ্রেটেস্ট ডায়ামিটার প্যারাইটাল এমিনিউস, ঠিক আছে ভাই? এটা কি করে মাপবো? টেপ দিয়ে। মেজারিং মানে কি টেপ? ওই যেটা দিস ইঞ্চি টেপ না, আমরা মাপবো হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার বা স্লাইডিং ক্যালিপার। দেখেছিস কবে?
ভেরি গুড, আমাদের কাছে আছে, ওগুলো দেখে নেবে। দু রকমই আছে, স্লাইডিং আছে, ভার্নিয়ার আছে, গনিওমিটার আছে, অনেক কিছু আছে, তো দেখতে লাগবে। ওকে, না এছাড়া এবার আমি বলবো স্কালটা মেল না ফিমেল। বইতে অনেক কটা আছে, সব কটা পড়বে। বেসিক কিছু আমি বলি। একটা হচ্ছে যে কোনো মেল বোনস গুলো একটু হেভি হবে, একটু রাগেড হবে। রাগেড রাফ টাফ বলে মনে রাখার জন্য, ঠিক আছে। রাগেড হচ্ছে মাসেল অ্যাটাচমেন্টের জন্য, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ রাগেড, একটু হেভিয়ার। এখন তোমার বয়স্ক মানুষের খুলে নিলে ওটাকে হেভি মনে হবে, মানে ফর দ্য সেম এজ গ্রুপ, ঠিক আছে। এবার তাহলে কি কি করে বুঝবো? একটা হচ্ছে প্রথম, হাতটা একটু ব্যথা তো, প্রথম হচ্ছে এই জায়গাটা হচ্ছে, এটাকে আমরা বলি কি গ্ল্যাবেল, যেখানে টিপ করে, অনেকে উপরে পড়তে পারে, নেভার মাইন্ড। তো এই জায়গাটাকে গ্ল্যাবেল, ঠিক আছে। এইটা কি, প্রথমে যখন ডেমনস্ট্রেট করবে তখন স্কালটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবে। আমি একটু ধরতে পারছি না, কেন আমার একটা পেন আছে, আমি এরকম ধরছি। তো প্রথমে ওখানে কি দেখতে পাচ্ছি, এটা কি কি সুপ্রা অরবিটাল রিজ। এটা মাচ মোর প্রমিনেন্ট ইন কেস অফ মেলস, ফিমেলসে লেস প্রমিনেন্ট। এখানে এখানে দেখতে পাচ্ছিস গ্রস গ্ল্যাবেলা প্রমিনেন্ট, ঠিক আছে। তাহলে প্রথম হলো, প্রথম পয়েন্ট তোমার হওয়া উচিত সুপ্রা অরবিটাল আর্চ প্রমিনেন্ট, গ্ল্যাবেলা প্রমিনেন্ট। তারপর ফ্রন্টো নেজাল জাংশন, কোনটা, এই পার্টটা। আমরা যখন দেখি আমরা এরকম ভাবে দেখি, যখন এই স্কালটা আমরা দেখি তখন আমরা এরকম ভাবে দেখি। আচ্ছা, তাহলে কি দেখবে, আমরা দেখছি ফ্রন্টো নেজাল জাংশন। একবারে যদি আমরা দেখতে হয় তাহলে ফ্রন্টো নেজাল জাংশন হোল্ডস ভেরি ইম্পর্টেন্ট, মানে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, অ্যাঙ্গুলেশন, স্টিপ অ্যাঙ্গুলেশন, আর ওখানটা একটু রাউন্ডেড হবে, ঠিক আছে। আর তারপর এছাড়া কি আছে, এটা স্ল্যান্টিং হবে, ওটা স্ট্রেট নামবে। ওকে, ফিমেলের ক্ষেত্রে দেখ, এক্ষেত্রে স্ল্যান্টিং, আর নিজের তো এরকম ভাবে দেখুন ওখানে অনেক কিছু আছে, চামড়া টামড়া, আর এটা একটু স্ট্রেট, রাইট। তাহলে কি কি জানলাম, ফার্স্ট হচ্ছে সুপ্রা অরবিটাল রিজ, সেকেন্ড হচ্ছে গ্ল্যাবেলা প্রমিনেন্ট, থার্ড হচ্ছে ফ্রন্টো নেজাল জাংশন। এই তিনটে একটাই পয়েন্ট, ঠিক আছে। তো ফ্ল্যাগটা তুমি একসঙ্গে জুড়তে পারো। সেকেন্ড পয়েন্ট কি হবে, সেকেন্ড পয়েন্ট হবে জাইগোমেট্রিক আর্চ, একটু প্রোট্রুডেড, মোর প্রমিনেন্ট, অ্যান্ড লালগুলো দেখতে হবে, লালগুলো, ঠিক আছে। আর তারপর ম্যাস্টার্ড প্রসেস, মেয়েদের ক্ষেত্রে ন্যারো, এই ছেলেদের ক্ষেত্রে কি আছে, ওয়াইড, লং অ্যান্ড রাউন্ড। আর মেয়েদের ক্ষেত্রে ন্যারো, শর্ট অ্যান্ড স্মুথ, ঠিক আছে। তো এই এখানটায় এই হচ্ছে গল্প। পরীক্ষায় তিনটে পয়েন্ট লিখতে বলা হয়, তোমরা এই চারটের মধ্যে যে কোনো তিনটে লিখতে পারো। ডু নট মিস দ্য ফ্রন্টো নেজাল অ্যাঙ্গেল, বাকি তোমার যা ইচ্ছে তুমি লিখবে। তাই বলে ভলুমিনাস, চোখটা স্কোয়ার, এগুলো পয়েন্ট, কিন্তু এগুলো লিখবে না। ওকে, বেসটাও লিখতে পারো, মোর মাস্কুলার, আর ওর ক্ষেত্রে লেস মাস্কুলার ইনসারশনস, এটা লিখতে পারো, ঠিক আছে। স্যারের বইতে সম্ভবত এটা নেই, কিন্তু ম্যান্ডিবেলটা স্যারের বইতে আছে। আর স্যারের বইতে ম্যান্ডিবেলে মাসেলের ইনসারশনগুলো সম্বন্ধেও লেখা আছে বলে ওটাকে আমি রেড করে রেখেছি। ওকে, পরীক্ষায় তিনটে পয়েন্ট লিখতে বলা হয় আমাদের ইন্টারনালে, প্রফও আমরাই দেখবো। তো তিনটে চারটে যা পারো লেখো, কিন্তু এইগুলো যেন থাকে, ওকে, খালি ভলুমিনাস বললে হবে। So now you can say male, female. Okay. So after this we will proceed to age. তাহলে এজ কি করে দেখবো? এজ আমরা দেখবো অসিফিকেশন সেন্টার্স, ঠিক আছে। So basically all epiphyseal bones unite early in female, ঠিক আছে, except closure of cranial sutures which occurs earlier in male. মানে মেলে আগে হবে ক্রেনিয়াল সুচার গুলো। কি কি সুচার আছে, এটা কি গ্রিনটা, এটা কি, এটা ল্যামডয়েড, ভেরি গুড।
ল্যামডার অনেক কটা পার্ট আছে, কিন্তু আমি ওখানে যাচ্ছি না। পার্স, ল্যামডিকাল, ইন্টারমিডিয়া, তো এগুলো ঠিক আছে। তো বেসিক্যালি এই সুচারগুলো ফিউজ হবে, সেখান থেকে আমি দেখে বলতে পারি। ফিউজ দুভাবে হবে, একটা এন্ডো হবে ভিতরের পার্টটা, একটা একটো হবে বাইরের পার্টটা। এন্ডো আগে হবে, একটো পরে হবে। ফিউজেস এন্ডো টু একটো, হ্যাঁ এন্ডো টু একটো। ফ্রম এন্ডোক্রেনিয়াল ফিউশন উইল স্টার্ট অ্যান্ড ফিনিশ এট একটোক্রেনিয়াল। তার মানে কি জিনিস জানলাম, ভিতর থেকে বাইরে শুরু হচ্ছে, তার মানে ভিতরের সূত্রগুলো আগে ফিউজ হবে আর মেয়েদেরটা পরে ফিউজ হবে। এই দুটো আমরা আপাতত জানলাম। তাহলে ফার্স্ট কোনটা হচ্ছে posterior fontanel 6 months, আমি ফার্স্ট বলছি না রিলি। তারপর anterior fontanel 1.5 to 2 years. মেটোপিক সুচার, ফার্স্ট সুচার টু ফিউজ ইজ মেটোপিক, এখানে থাকে ফ্রন্টালের মাঝখানে। ওকে, 2 to 4 years may remain unfused in certain cases. তারপরে বেসি অক্সিপুট, বেসি স্ফেনয়েড, বেস অফ স্কালের আছে 18 থেকে 24 বা 21 ডিপেন্ডিং অন বুক। এবার এটা তো আমি পরে যাচ্ছি। তাহলে যখন যদি আমি জিজ্ঞেস করি এর এজ কত, ক্যান ইউ সে? Can you say? If how can you say? বলো 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 সবে এর এজ কত হবে, কি করে বলবে? বলবে ফিউশন আর হ্যাঁ এক্স্যাক্টলি দাঁত। ওই জন্য তো ক্লাসটা আগে নিয়েছিলাম দাঁতে। না না, দাঁত বললে ওখানে দেখায়। তাহলে দাঁত কত? টিথ কাউন্ট করে তো করো, হোল্ড। ভাঙবি না, ভাঙলে আর পাওয়া যাবে না, তখন আমাকে বিবেকানন্দ স্কাল এনে দেবে। সবাই কোনো, হ্যাঁ সঙ্গে কোনো। আরে গোন, ভাবতে বলেনি, গুনতে বলেছি। যারা আসে তারা কি করছে এখন? যারা ক্লাসে আসেন তারা কি করছে? এক্স্যাক্টলি, বাহ ভালো। তো সারা ইয়ারটা তো ঘুমিয়ে গেল। আচ্ছা, কতজন ফেল করেছে আপাতত? তাহলে বাকিরা 100+, তারা সবাই ঘুমোচ্ছে। বাহ, নাইস। কটা আছে? 60, ভেরি গুড। 16টা মানে অ্যাডাল্ট আবার 32, 16 মানে 32, দে 16 মানে 32। তুমি 16 কি করে বললে? কি গুনলে? দাঁত তো 16টা নেই, 1 2 3 4 5 6টা আছে। অ্যালভিউলার প্রসেস, প্রসেস তো বেরিয়ে থাকবে না। আচ্ছা দেখো, আর কি আছে? আর কোনটা আছে? মোলারও তো একটা আছে, একটা মোলার আছে না, কোনটা? আরে লাস্ট এটা কি? আরে কোন মোলার? কটা মোলার আছে? একটা মানুষের কটা মোলার আছে? 12টা বললেও মানতাম। 3টে, 1 2 3। সব জায়গায় কোনটা ওঠে? সেকেন্ডের সবার আগে উঠলে তো দাম সেকেন্ড কেন হবে? তো কমন সেন্সের ব্যাপার। ফার্স্ট, 3টের মধ্যে সবার লাস্টে কোনটা ওঠে? থার্ড। লাস্ট টিথ টু ইরাপ্ট, থার্ড মোলার। বয়স কত অব্দি বুঝতে পারি আমরা? দাঁত সব থাকলে 17 থেকে 25। 25-এ ইয়ে হয়ে যায়, ইরাপ্ট 17 হয়, 25-এ ক্যালসিফাইড। ঠিক? তার মানে তুমি কি বলবে? অল দ্য থার্ড মোলার হ্যাজ ইরাপ্টেড। দেখতে পাচ্ছি থার্ড মোলার ইরাপ্টেড, 16 সকেটস প্রেজেন্ট। 32টা সিন নেই কেন, ওটা আপার জ, লোয়ার জ তো নেই। আচ্ছা বাকিগুলো কোথায় গেল? পড়ে গেল। মানুষ বুড়ো হলে পড়েই যেতে পারে, বা আমরা কেমিক্যালি প্রসেস করেছি, করতেই পারে। ঠিক আছে, তুই মুখটা কেটেই ফেলিস।
Okay, so first thing to write is 16 sockets and third molar present. Age more than 17 and 25 ধরে রাখছি একটা। সেকেন্ড, বেসি অক্সিপুট বেসি স্পেনার ফিউজ করে গেছে, তাহলে এজ কত হচ্ছে 18 থেকে 21 বা 18 থেকে 24, বইতে 24 লেখা আছে, তাহলে আমি এই অবধি বলেও ছাড়তে পারি, ঠিক আছে। এন্ডো একটো না বললেও চলবে, কিন্তু তবু আমি বলে রাখছি, ঠিক আছে না, সবাই তো একজন খাতা দেখবেন না, কেন না বললেও চলবে, বিকজ স্কাল সুচার্স আর নট দ্যাট রিলায়েবল, ঠিক আছে। and out of all those unreliable sutures, out of those all skull sutures, only sagittal is more reliable than others, ঠিক আছে। কাজে অত চাপ নেওয়ার দরকার নেই, বাট পরীক্ষায় অন্য বাইরে থেকে যারা আসবেন তাদের যদি তোমার স্কাল, তোমার দিনে তোমার স্কাল উনি দেখছেন, মানে তোমার না, মানে পরীক্ষায়, তখন তোমাকে বলতে হবে, in that case you have to read. ওকে, যদি এন্ডোক্রেনিয়ালি সব সুচার ফিউজ করে যায়, then the age will be something around 25 to 30, যদি এন্ডোক্রেনিয়ালি হয়ে যায়। তারপর কি হচ্ছে, তারপর স্যাজাইটাল সুচার, আমি একটু যাবো ওটাতে আবার। স্যাজাইটাল সুচার কি 30 to 40, তিনটে ভাগে ভাগ করা আছে, অ্যান্টিরিয়ার সামনেরটা, মিডিল, পস্টেরিয়র। পস্টেরিয়রটা আগে হয়, সো দিস ইজ পস্টেরিয়র 30 to 40। তারপর অ্যান্টিরিয়র ভাগ 40 to 50, এর সঙ্গেও এটা কি করোনাল, করোনালের ল্যাটারাল ভাগটা 40 to 50 একসঙ্গে হয়, তারপর 50 to 60, আর এখানে 50 to 60, আর লাস্টে 60 to 70। তো এইভাবে আমাদেরকে ব্যাপারটা জানতে লাগবে। আমি একটা ইজিলি ভাবে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে সম্ভবত এইখানেই আছে, ওকে নেভার মাইন্ড, হ্যাঁ এই তো। সো sagittal 25 years at the back portion, inner table 25 to 30 এর মধ্যে মোটামুটি সব ফিউজ করে যাচ্ছে। ওকে, সো দিস ইজ হোয়াট আই জাস্ট সেড, ঠিক আছে। তাহলে মোটামুটি বোঝা গেল, আইডিয়া হলো। তাহলে এই হচ্ছে আমাদের স্কাল, ল্যামডয়েডের এই তিনটে পার্ট আছে। ওকে, সো এবার আমাকে দেখে বলো, what about this, and please demonstrate it properly. Hey. কটা বাজে? এত ভাবনা চিন্তার কি আছে? মেল না ফিমেল বল, কি করে বললে? খালি এরকম মাথা নাড়া চলবে? এই এতগুলো পয়েন্ট বললাম। সুপ্রা অরবিটাল রিচ কি? লেস প্রমিনেন্ট, লেস প্রমিনেন্ট, রাউন্ডেড, আর ভালো করে বলতে লাগবে, ঠিক আছে। আর কি আছে পয়েন্ট? বেস, বেসের আগে মাঝখানে অনেক কিছু আছে, জাইগোমেট্রিক আর্চ আর ম্যাস্টয়েড পোস্ট, ঠিক আছে। এবারে এজ কত হবে, দাঁত দেখা প্রথমে। আমাদের কাছে গোটা 3টে না 4টে স্কাল আছে, হ্যাঁ দেখে নিবি। একটা তো দেখলি মেল, এটা ফিমেল, এজ দেখে নিবি, এজ মোটামুটি সব সেম। আরো দুটো আছে দেখে নিবি, একটা মাঝখান থেকে করা আছে, স্লাইস করা আছে। এটাতে দাঁতগুলো নেই, দাঁত নেই তো, অনেকটা দেখে কি মনে হচ্ছে পুরনো না নতুন কার স্কাল হতে পারে, মানে দেখে আর কি মনে হচ্ছে? হ্যাঁ মিডল এজ কেন? বাকি তুই একদমকে বললাম কি কোন সুযোগটা সবচেয়ে ভালো সেটা দেখো না, এমনি তো ওগুলো আনরিল হবে। সিনিয়র সিটিজেন, দাঁত তো হয়ে গেছে অনেকটা। বেশি অক্সিপুট বেশি স্পিনার, পিছনে নিচে দেখো ফিউজ তো করে যাবার কথা। আচ্ছা এইটা হোমওয়ার্ক,
এটা সবাইকে আমি হোমওয়ার্ক দিই, এটা হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে বেশি অক্সিবোর্ড বেশি স্টুডেন্ট আমাকে দেখাবে, ঠিক আছে? যদি আমি দেখিয়ে দিয়েছি কিন্তু নেভার মাইন্ড, নিচেই থাকবে বেস অফ স্কালে। না ওটা ওটা ওদিকে নয়, ওটা মাঝখানে থাকবে। এক্স্যাক্টলি কথা তুমি আমাকে দেখাবে, ঠিক আছে? নাও গিভ মি দ্য স্কাল। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বাকি স্কালগুলো দেখে নেবো। স্কাল হলো, ম্যান্ডিবল হলো, আর আমরা কি পড়বো? স্যাক্রাম আছে আর পেলভিস আছে। এখানে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম কি? হোমওয়ার্ক বলতাম না, তোমার সিনিয়রটা ভুল করেছে। আর আরেকটা গ্রুপ আছে, এই গ্রুপটার নাম কি খালি জেনে আসবে, ঠিক আছে? আর সেটাতে কি কাজে লাগে। অবভিয়াসলি গ্রুপ যখন আছে কিছু জুড়ছে, কি জুড়ছে, কেন জুড়ছে, আর জুড়লে কার ক্ষেত্রে জুড়ছে, ঠিক আছে? যেটা তুই উচ্চ করে বললে সেটা সবারই থাকার দরকার তো, মেল ফিমেল ইকুয়ালি, ইয়েস অর নো? থাকার দরকার তো। হ্যাঁ, তো কি জুড়ছে, কি নাম, আর কি জুড়ছে, আর সে কি কাজটা করে সেটা জেনে ইন্টারনেট খুঁজলেই পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো স্কাল হলো, ম্যান্ডিবল হয়েছে। ম্যান্ডিবল আমরা কি কি পড়েছিলাম? হ্যাঁ, টিথ তো বুঝলাম, আর মেল ফিমেল কি করে বুঝবো? পড়েছিস ম্যান্ডিবল? বল। ওহো, ফরেন্সিক এতে বলছি। ম্যান্ডিবলের তো এর যেরকম আমরা, হ্যাঁ কি বলছি বলো? হ্যাঁ, ইনভার্টেড ইনভার্টেড, এক্স্যাক্টলি। ওয়ান জিনিস দেখে বলতে হবে, কিন্তু তোমাকে 3টে পয়েন্ট আমার চাই পরীক্ষায়। কিন্তু তোমাকে বসে বসে তুমি তো ভাববে না কি হচ্ছে, তোমাকে সময় কম নিয়ে চট করে দেখে তোমাকে রিপোর্টটা লিখতে হবে। ইউ হ্যাভ অনলি 5 মিনিটস ইন্টারনাল, সেম মার্কস, সেম মার্কস কমবে, জিনিস সব সেম। ফার্স্ট ইন্টারনালে সেম থিং, 5 মিনিটস 5 তোমার ইয়ে মার্কস, সেম থিং ইন্টারনাল, মানে সেকেন্ড ইন্টারনাল আর প্রফে 10 নাম্বার, আর মিনিট উইল বি 6। আর প্রফে আমি 7 মিনিট দিতে, অতক্ষণ লাগেও না, 7 মিনিট বোর হয়, 6 মিনিট ইস মোর দিলে না। কিন্তু তোকে অ্যাটলিস্ট দেখতে তো হবে, কি করে বুঝবে ম্যান্ডিবল ইভার্সন না ইনভার্সন? ইভার্সন হলে মেল, ইনভার্সন হলে ফিমেল। অনেক কিছু আছে মাঝখানে মাঝখানে কিছু বুঝতে পারছি কি হচ্ছে ওটা, তা বাকিগুলো দেখতে হবে। স্কালের ক্ষেত্রে ফ্রন্টাল রেজাল্ট আছে, অ্যাঙ্গুলার হলে মেল, রাউন্ড হলে ফিমেল, ঠিক আছে? পেলভিস তো, পেলভিস কি করে বুঝবি? আর্টিকুলেটেড, অ্যাকিউট, অবটিউস। কি কি অ্যাঙ্গেল? আরে স্পষ্ট করে বলতে হবে, কি কি সাবপিউবিক, ঠিক আছে? খালি বলে রাখলাম, নেক্সট টাইম নেক্সট ক্লাসে আমরা কিছুটা পড়বো বলছি, আর তোমরা হোমওয়ার্কটা করে আসবে।